একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। কী ভাবছেন একসাথে 7টা ঝর্ণা কোথায় গেলে পাবেন? আসলে এই ঝর্ণাটা বড় দারঘাটের মধ্যে পড়ছে। এটা আপনি একদিনে 7টা ঝর্ণা ঘুরে ফেলতে পারবেন। এখানে কিছু সতর্কবার্তা দেওয়া আছে, মানলে আপনাদের ভালো। বি কেয়ারফুল। আজকে আমরা রূপসী ঝর্ণা এক্সপ্লোর করতে যাচ্ছি। নাপিতাছড়া, খইয়াছড়া ঝর্ণার পরে এই রূপসী ঝর্ণা তার রূপ দিয়ে মানুষের মন কেড়ে নিয়েছে। রূপসী ঝর্ণার অপরূপ সৌন্দর্যের কারণে স্থানীয়রা একে রূপসী ঝর্ণার নাম দিয়েছে। প্রকৃত অপরূপ সৌন্দর্যের আরেক নাম হচ্ছে বড়দারগাহাট রূপসী ঝর্ণা। আঁকাবাঁকা সবুজ শ্যামল মেঠো পথ পার হয়ে পাহাড়ের পাদদেশেই গেলেই শোনা যাবে ঝর্ণার পানি গড়িয়ে পড়া অপরূপ নূপুরধ্বনি। দুই পাশে উঁচু পাহাড়, শাঁ শাঁ শব্দে উঁচু পাহাড় থেকে অবিরাম শীতল পানি গড়িয়ে যাচ্ছে ছড়া দিয়ে। রূপসী ঝর্ণা প্রথম দেখে তার রূপে পাগল হয়ে যাবে যে কেউ। মেঘের মতো উড়ে আসা ভ্রমণ পিপাসুরা পানি আলতো করে ছুঁয়ে দেখলে এর শীতল স্পর্শে মুহূর্তে ক্লান্তি ভুলিয়ে দেবে। টলটলে শান্ত পানি চুপচাপ বয়ে চলার ধরন বলে দিবে এর উৎস অবশ্যই বিশাল কিছু থেকে। যত দূর পর্যন্ত ঝিরিপথ গেছে তত দূর পর্যন্ত তাদের মন মাতানো ঝিঝি পোকার গর্জন শোনা যায়। রূপসী ঝর্ণার পানিতে স্নান করার লোভ সামলানো কারো পক্ষে সম্ভব নয়। বছরের পর বছর এই ঝর্ণা দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে একইভাবে, কোনো সময় একটু বেশি বা কোনো সময় একটু কম। মিরেশ্বরা উপজেলা এবং দক্ষিণ বড়দারগাহাট উত্তর পাহাড়ে কোলে অবস্থিত এই রূপসী ঝর্ণা। মিরেশ্বরায় সীতাকুণ্ড, বড়দারগাহাট কিংবা ছোট দারগাহাট অন্যান্য ঝর্ণা থেকে এই ঝর্ণায় যাওয়া অনেকটা সহজ। সৌন্দর্যের কোনো অংশে খইয়াছড়া নাপিতাছড়া ঝর্ণার চেয়ে কম না। এই ঝর্ণায় যাওয়ার পথ দৃষ্টিনন্দন ছাড়া। দুই পাশে উঁচু উঁচু খাড়া পাহাড়, সবুজ প্রকৃতির ভিন্ন ভিন্ন অপরূপ ঝর্ণা হলো রূপসী। তার মধ্যে বড় ঝর্ণা 3টি এবং কিছু কিছু ছোটোখাটো ঝর্ণা যা দেখতে খুবই খুবই সুন্দর। এই রূপসী ঝর্ণার নাম শুনে দূর দূরান্ত থেকে অনেক ভ্রমণ পিপাসু ছুটে আসে এই ঝর্ণা দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।